একটা জিনিস আমি বুঝতে পারছি নি, ওরা আমাদের ভাই এত মারলো তাও রেফারি ওদের ফাউল ধরলো না। শুধু কি তাই, পুরো অফসাইড থেকে গোল দিল, তাও রেফারি ওদের অফসাইড ধরলো না। এটা কেমন যেন মনে হচ্ছে। দেখ ওই শালা রেফারি ওদের কাছে ঘুষ খেয়েছে, ধরে নিয়ে আয় ওই শালা রেফারিকে, ওকে দেখছি। আমাকে এভাবে টানছো কেন? আমি কিছু করিনি। দেখো কাজ থেকে তো খুব খারাপ হয়েছে। একটা কথা বল, মেয়েটা যে আমাদের পায়ে মেরে খাম করে দিল, তুই ফাউল ধরলি না কেন? বল, নাহলে কিন্তু এখানে শেষ করে দেবো। কত টাকা ঘুষ খেয়েছিস বল বল। আমি কোনো ঘুষ খাইনি। তাহলে শোনো, শুনলাম নাকি আপনি আমাদের ফুটবল খেলাতে রেফারি করবেন। হ্যাঁ আমি যাচ্ছি তোমাদের রেফারি হিসাবে। শুনেন, আমাদেরকে কিন্তু এই ম্যাচটা জেতাতে হবে। মানে? হ্যাঁ, আমরা যাই করি আপনি কিন্তু ফাউল ধরতে পারবেন না। আর যদি আপনি ফাউল ধরেন তাহলে আমরা স্বপ্নের রেখে আপনার নামে থানায় ইফটিজিং এর কেস করব। এইসব তোমরা কি বলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, সেটাই মনে করুন। আর যদি আপনি আমাদের কথা না শুনেছেন তাহলে আপনি পরে বুঝতে পারবেন। এই চল। এবার বলো এখানে আমার দোষ কোথায়? যদি ওরা আমার নামে থানায় কেস করতো, এই বই আমি ওদের ফাউল ধরে নিকো। তাহলে এই ব্যাপার, ঠিক আছে ওদের আমি দেখছি, কিন্তু এই চালটা এর পরের খেলায় আমাদের হয়তো চালতে হবে। আর যদি না চালেছিস তাহলে তুই বুঝতে পারবি। কথাটা তুই ভালো করে ভেবে দেখিস।